কোরআন দিয়ে যদি রাষ্ট্র সমাজ পরিচালনা হয়, আল্লাহর কসম করে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে। কোথাও খুন হবে না, ডাকাতি হবে না, মায়েরা ধর্ষণ হবে না, ইফটিজিং হবে না, চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, ঘরের ডাকাত চোর প্রবেশ করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের দরকার আছে না নেই? আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সে বুঝগুলি দান করে দেয়। জানি না আপনারা কোন প্রকার আলোচনা পছন্দ করেন, আর আমি আপনাদের আলোচনা পছন্দ কোনটা হবে সেটাও আমি করতে পারবো না। আমি আমার মতো করে কিছু কথা আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। লম্বা বক্তৃতা নয়। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে জানায় দিলেন পরিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। এরপর আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তার কথা তোমরা মানবে। উলিল আমর বলতে কাকে বুঝাইছেন? উলিল আমর বলতে আমার ভাইরা, উলিল আমর বলতে যারা হুকুমদাতা নেতা তাদের বুঝাইছেন। তবে কোন নেতার হুকুম আপনি মানবেন? যে নেতার জীবনে কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ আছে, রসুল আছে, পরকালকে মানে, জবাবদাহিতার জিন্দেগি গটায়, যে নেতা আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র কায়েম করতে চায়, এমন নেতার হুকুম মানা লাগবে। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এরপর কোন বিষয় যদি কোরআন হাদিস থেকে তোমাদের মধ্যে, তার মানে কোন বিষয় যদি তোমাদের ভিতরে মতানৈক্য তৈরি হয়ে যায়, তাহলে সে বিষয়টাকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকো, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, আর এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম। এ মুসলমান ভাইদের আমার, তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। উলিল আমর যারা, তাদেরও হুকুম মানা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? উলিল আমর যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী সঠিক সিদ্ধান্ত দিবেন সেটা আপনারা মানবেন, আর যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বাইরে যাবে সেটা মানা যাবে না। মুসলমান ভাইদের আমার, আজকে মুসলমানরা নানা দলে বিভক্ত হয়ে গিয়েছে। স্পষ্ট কোরআন হাদিস থাকার পরও মানুষ আজকে গোমরাহি জাহান্নামের পথে যাচ্ছে। ওদিকে একটু পরেই ফিরে আসবো, আসল কথার দিকে আপনাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যাই। মুসলমান ভাইদের আমার, শুরুতে আমি হাদিস পড়েছি, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তারা আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বর্ণনা করেন, প্রথম নাম্বারে ব্যক্তিটা হলো ইমামুন আদিল। আল্লাহর নবী বর্ণনা করেন, ন্যায়পরায়ণ নেতা এবং বিচারক কিংবা বাদশাহ যারা ন্যায়পরায়ণ ছিল, এরা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এদেশের ন্যায় বিচারক পাওয়া যায় নাই, ন্যায়পরায়ণ নেতা পাওয়া যায় নাই। অন্যায় ভাবে আমার ভাইরা কোরআনে কারীমের পাখিটাকে আমরা সকলে দেখেছি, যাকে এদেশের হাজারো লক্ষ কোটি মানুষ ভালোবাসে। এ দেশ নয়, অল বিশ্বে যাকে কোরআনের পাখি নামে পরিচিত, যাকে চেনেন, অন্য কেউ নয়। এদেশের কোরআনের পাখি নামে অভিহিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুমুল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যে ব্যক্তিটার ইন্তেকালের পরেও দেখা গিয়েছে হাজারো যুবক তার চেহারার মধ্যে চুমু খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা?
এই কোরআনের পাখিটাকে হাসপাতালে নেওয়ার পথে জেলখানার থেকে বের করে নেওয়া হলো। অভিনব কায়দায় তাকে হাসপাতালে যখন নেওয়া হয়, উনি যখন অ্যাম্বুলেন্স থেকে নেমেছেন, আপনারা দেখেছেন অ্যাম্বুলেন্স থেকে নামার পর পুলিশের হাতে ভর দিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জাতিকে এমন একটা হাসি উপহার দিয়েছেন। এই হাসিটা মুস্কি হাসি, নবীদের সুন্নতি হাসি। ওই হাসি দেখে আমরা প্রমাণ করতে পেরেছি তিনি সুস্থ স্বাভাবিক রয়েছে। অথচ এই ব্যক্তিটাকে জেলখানায় ঢুকানোর পর ইনজেকশন পুশ করে হোক, কোনো কায়দায় হোক, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন যদি ওই জেলখানার কর্তৃপক্ষ থেকে শুরু করে নার্স, যারা ডাক্তার ছিল, সবগুলিকে যদি গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়, তার হত্যার সুপরিকল্পিত কাহিনী বেরিয়ে আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মনে রাখবেন, এরা যে হত্যার রাজনীতি শুরু করেছিল, এই হত্যার রাজনীতি দিয়ে শেষ করেছে। কথা বলেন নাকি? হত্যার রাজনীতি দিয়ে শুরু করেছে, হত্যার রাজনীতি দিয়ে শেষ করেছে। হাজার মানুষকে আহত করেছে। ইসলামী আন্দোলনের যারা এদেশের ইকামতে দিন চায়, যারা এদেশে যারা কোরআনের রাত চায়, এরকম মানুষগুলিকে তারা পিটায় পিটায় হত্যা করে আমার ভাইরা এই সৌর শাসকের লোকেরা লাশে উপর জুতা দিয়ে পাড়িয়ে উল্লাস করেছিল। এ ভাই কথা বলেন না কেন? জাতি ভুলে যায় নাই, জাতি ভুলে যায় নাই তাদের কর্মকাণ্ড। এরপর তারা আমার ভাইরা শুধু এতটুকুই নয়, আপনারা লক্ষ্য করুন, শাপলা চত্বরে নিরস্ত্র উলামায়ে কেরাম, সাদা টুপি কওমির আলেম আর হাফেজ, মুফতি মুহাদ্দিস, এরকম সাধারণ মানুষগুলি যারা নিরস্ত্র ভাবে শাপলা চত্বরে হাজার হাজার আলেম গেল, রাতের আধারে লাইট নিভায়ে দিয়ে এই সমস্ত আলেমের উপর নির্বিচারে চতুর্দিক থেকে গুলি করা হয়েছিল। কথা বলেন না কেন? শাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়েছে। শেষ পর্যন্ত রাতারাতি এই লাশ তারা সরিয়েছে, রাতারাতি গরম পানি দিয়ে এগুলি পরিষ্কার করেছে, রক্ত পরিষ্কার করেছে পানি মুছায় দিয়ে। এ জাতি তা ভুলে যায় নাই। শুধুই তাই নয়, তারা যাতে দীর্ঘদিন মানুষের উপর প্রহসন চালাতে পারে, যাতে এদেশে তাদের কর্তৃত্ব চলে, যাতে এদেশে তারা একক রাজনীতি করতে পারে, এদেশে যাতে করে তারা রাজতন্ত্র কায়েম করতে পারে, এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, 57 জন বিডিআর অফিসারকে, আর্মির অফিসারকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। কথা বলেন নাকি? শুধুই তাই নয়, এই 57 জনকে হত্যা করে শেষ নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখনই কোন আন্দোলনে দেশের মানুষ করেছে, পাখির মতো গুলি করে আন্দোলন থামিয়ে দিয়ে এদেশের মানুষগুলির কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার, মিছিল করার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন। আল্লাহ বলেন, বান্দা ধৈর্য ধারণ করো, এখনো তোমাদের সময় হয়নি আমার পক্ষ থেকে সাহায্য যখন আসবে বড় কোনো শক্তির প্রয়োজন হবে না। বলেন আলহামদুলিল্লাহ। মাসের পর মাস আন্দোলন হয়েছিল, সৌর শাসকদেরকে নামানো সম্ভব হয়নি। কথা বলেন না কেন? কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এসে আল্লাহ সুবহানাহু তাআলা 5 আগস্টে ছাত্রদেরকে আবাবিল হিসাবে নামাই দিলেন। কি হিসাবে নামাই দিলেন? আবাবিল হিসাবে নামাই দিয়ে রংপুর আবু সাইদ জীবন দিয়ে আরো আন্দোলনকে ত্বরান্বিত করলেন। এর দ্বারা বোঝা যায় ক্ষমতা চিরস্থায়ী হয় না। মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করবেন না। মুসলমান ভাইদের আমার রান্না করা খাবারও খেয়ে যেতে পারে নাই, মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। আর মামু বাড়ি দিল্লিতে পালানোর ইতিহাসের কথা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন না কেন? তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে মামু বাড়ি দিল্লিতে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক মামু বাড়ি দিল্লিতেই পালাইছে। কথা মিল আছে? কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় লোকটি আসলে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল। বলেন আলহামদুলিল্লাহ। সন্দেহ নাই নাকি সন্দেহ আছে? মুসলমান ভাইদের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা
রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো যে সেসব পুরুষ আর নারী আর শিশুদের খাতিরে আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে বেরিয়ে পড়বে না, যারা নির্যাতিত নিষ্পেষিত পদদলিত হওয়ার পর বলেছেন, যাদের উপর স্টিম লড়ার চলার পর যারা বলেছিলেন রব্বানা ইয়াকুলুনা মিন আখরিজনা হাযিহিল ক্বরয়াতি যালিমি আহলিহা, হে আল্লাহ তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও, যে জনপদের অধিবাসীরা হচ্ছে অত্যাচারী জালেম, এই জালিমদের কাছ থেকে আমাদেরকে বের করে নাও, আর আমাদেরকে তুমি আমাদের জন্য একজন বন্ধু পাঠিয়ে দাও, অভিভাবক পাঠিয়ে দাও, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ডিবি কার্যালয় গোপন জায়গায় যখন আলেম উলামারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, পদদলিত হয়েছে, আলেমদের দিনের পর দিন পায়ের মধ্যে ডান্ডা বেরি আর হাতটা পিছনের দিকে বেঁধে রেখে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, উপরে হাত বেঁধে মাসের পর মাস রাখা হয়েছে। আমার ভাইরা শুধুই কি তাই, এদের উজু করার পানিও ঠিক মতো দেওয়া হয় নাই, এদের গোসল করার ব্যবস্থা করা হয় নাই। এই আলেমদের সামনে আমার ভাইরা প্যান্ট শার্ট পরে দিয়ে মেয়েকে সামনে দেওয়া হয়েছে, হাতে সিগারেট ধরে দেওয়া হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কত বড় হিংস্র পাষণ্ড হলে এমন কাজ করতে পারে, আমি পরিষ্কার করে আপনাদের বলে দিতে চাই, এদের আর্তনাদ। আর যে সমস্ত মানুষরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তাদের সন্তানদের আর্তনাদ, তাদের আত্মীয় স্বজনের আর্তনাদ, তাদের আমার ভাইরা ইয়াতীম সন্তানদের আর্তনাদ, নারী পুরুষদের আর্তনাদ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। হে মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য অন্তিম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী হিসাবে ছাত্র জনতাকে পাঠায় দিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা?